গল্পটা বলি, ওই দিন যেটা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করি। সো ঢাকা ভার্সিটির আগে 7 দিন ধরে আমরা জাস্ট লিটারালি 2 থেকে 3 ঘন্টা মনে ঘুমাইছিলাম। 7 দিন টোটালি জাগেছিলাম, কারণ আমাদের ঢাকা ভার্সিটির পড়া কিন্তু কিছুই হয় না। আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম টিপিক্যালি, সো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভার্সিটির পড়া হয় না খুব একটা। সো আমরা ঢাকা ভার্সিটি 7 দিন আগে থেকে শুধুমাত্র মানে লিটারালি ঘুম টুম সব বাদ দিয়ে ফ্রেন্ডরা এমন ভাবে ছিলাম যে হলো 10 মিনিট ঘুমাইলে ওকে ডাকে তুলতাম, এরকম করে আমরা জাস্ট 7 দিনে 3 ঘন্টার মতো ঘুমাইছিলাম। সো ওভাবে করে ঢাকা ভার্সিটি যা যা পড়ে গেছিলাম। পড়ে টরে তো পরীক্ষার আগের দিন রাতে টেনশনে মনে করো মাথা বাস্ট হয়ে যাচ্ছিল। সো পরীক্ষার আগের দিন রাতেও আমরা মোটামুটি 3টা 4টা পর্যন্ত পড়ছি। 4টা পর্যন্ত পড়ে ঘুম থেকে উঠছি মানে 6টা 7টা, 2 ঘন্টা ঘুমায় তারপরে পরীক্ষা দিতে গেছি। সো পরীক্ষা দেওয়ার দিনেই আমরা গেছিলাম হলো সিএনজিতে। আমার সিট পড়ছিল হলো ইডেন কলেজে। এখন কথা হইলো যে তোমরা অনেকে ভাবো যে ঢাকা ভার্সিটির ফর্ম ফিল আপ যদি একসাথে করো তোমাদের সিট একসাথে পড়বে। কথা হলো জীবনও কোনোদিন কোনো ভার্সিটির ফর্ম ফিল আপ যদি তোমরা একই সেকেন্ডে ক্লিক করো, একই জায়গা থেকে করো, কখনো সিট একসাথে পড়বে না। এটা হলো ওদের ওয়েবসাইটে অ্যালগোরিদমই থাকে যে তোমার হলো একটা নির্ধারিত টাইমে ফর্ম ফিল আপ করলে তোমারটা একসাথে হবে না, ওরা আলাদা আলাদা জায়গায় পড়ে। আর একটা কথা হলো ঢাকা ভার্সিটির ফর্ম ফিল আপটা আগে করা উচিত, কারণ কি আমি দেখছিলাম যারা আমরা আগে করছিলাম তার অ্যাটলিস্ট ওই ঢাকা ভার্সিটি, আজিমপুর বা ওই বিশ্ববিদ্যালয় এরিয়াটা, বুয়েট মেডিকেল ওই এরিয়াটার মধ্যে সিট পড়ছিল। যারা পরে করছে তাদের মোটামুটি সিট অনেক বাইরে চলে গেছিল, লাইক কাকরাইল, উইস লিটল ফ্লাওয়ার স্কুল, এনিথিং লাইক দ্যাট, অনেক দূরে দূরে সিট পড়ছিল। সো ওই দিন পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিতে যায় হলো ভিড়, মানে এত মানুষজন, যা দিকে হাজার হাজার মানুষজন সবাই পড়তেছে। তারপরে আমি হলো পরীক্ষা দিতে অনেক আগেই বের হয়েছিলাম, কারণ হলো সবসময় ভর্তি পরীক্ষা দিতে গেলে অ্যাটলিস্ট 3 ঘন্টা না, অ্যাটলিস্ট 2 ঘন্টা হাতে রাখে বের হওয়া, কারণ বলা যায় না কখন